আলহামদুলিল্লাহ প্রায় ১ মাস রোজা করে নিলাম। কোনো কিছুই হলো না। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে রোজা কাটিয়ে দিলাম। কিন্তু এখন যেন কেমন রোজায় ধরেছে। শেষের দিকে এসেই যেন কেমন আর রোজা থাকতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের দিনে তেমনই একটা কষ্ট হয়ে যাচ্ছিল। কোনোভাবেই যেন রান্নাবান্নাও করতে ইচ্ছা করছিল না। ইফতারের আয়োজনও করতে ভালো লাগছিল না। তারপরেও কি করার, কিছুই করার নাই, করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। রোজার মাসটা আলহামদুলিল্লাহ ভালোই কেটে গেল। তেমন একটা কষ্ট হয়নি। তবে শেষের দিকে এসে যেন কেমন একটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে রান্নাবান্না করতে একদম ভালো লাগছিল না। তো কি করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ মনে হলো একটু খিচুড়ি করে নিই, সাথে একটু মাংস করে নেব। গরুর মাংস আর খিচুড়ি হয়ে গেলে আজকে কিন্তু ইফতারিটা জমে যাবে। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে শিলপাটাও নেব না। আজকে সব কিছু ব্লেন্ডারে করব, মানে একদম ঝটপট আর খুব সহজে তাড়াতাড়ি যাতে হয়, মানে কাজ করতেছে খরচে না সেই হিসেব করে আর কি। এখানে শিলপাটা ব্যবহার করব না, ভাবছি এখানে ব্লেন্ডারে মশলাটা করে নেব। তো মাংসের মশলাটা আমি ব্লেন্ডারে এখানে করে নিলাম। আর মাংসের মশলাটা করে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে আমি সব কিছু করে নিব একবারে, কারণ আমার একেবারেই ভালো লাগছিল না কিছুই করতে। এখানে গরুর মাংসটা নিয়ে নিয়েছি। গরুর মাংসটা কষিয়ে অন্য দিন রান্না করি, চুলায় রান্না করি বা পাতিলে রান্না করি, কিন্তু আজকে একবারে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ভালোই লাগছে না, ভাবছি যে যাতে সহজে হয়, একেবারে তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে কিন্তু এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। তাই রান্না করলে মাংসটা খেতে অনেক ভালো হয়, কিন্তু আজকে ভালো লাগছে না তাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিব, যাতে খেতে একটু ভালো হয়। আমার এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রান্না করব, রান্না করে শেষ করে দিব, কারণ একেবারেই মানে শরীরটা ভালো লাগছিল না, বা রোজা থেকে রোজায় ধরেছে বলে না, তো আমার অবস্থাও ঠিক সেরকম হয়েছে আজকে। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে কিন্তু মাংস আমি দিয়ে দিব। প্রেসার কুকারে যেহেতু রান্না করব তাই বেশি একটা পানি দেওয়া লাগবে না, অল্প পরিমাণ পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণ কম দিলে ভালো হয়, কারণ এখানে পানিটা শোকায় না, অনেক দেরি হয়। তো এখানে আমি ভালো করে একটু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর মাংসটা কষিয়ে নিলে কিন্তু খেতে খারাপ হয় না। প্রেসার কুকারে রান্না আমি তো প্রায় মাঝে মাঝেই করি। অনেক আপু ভাইয়েরা বলেন প্রেসার কুকারে রান্না করলে ভালো লাগে না। আসলে অনেক সময়ের একটু তাড়াহুড়ো থাকলে প্রেসার কুকারে রান্না করলে ভালোই লাগে। তো এখানে কিন্তু আমি পানি দিব না বেশি। এখানে যে মশলাটা করেছিলাম ব্লেন্ডারটা ধুয়ে একটু কিন্তু পানিটা দিয়ে নিলাম, ওই পানিতেই কিন্তু রান্নাটা করে নিব ইনশাল্লাহ। যাই হোক, এখানে 10 মিনিটের ভিতরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। গরুর মাংসটা নামিয়ে নিয়েই আমি কিন্তু প্রেসার কুকারে আবার খিচুড়িটা বসিয়ে দিব। আমার আরেকটা প্রেসার কুকার আছে, কিন্তু এটা যেহেতু ছোট আর অল্প একটু খিচুড়ি রান্না করব, তাই বড় প্রেসার কুকার আর ব্যবহার করলাম না। গরুর মাংসটা নামিয়ে নিয়ে এখানে এই প্রেসার কুকারটাই খিচুড়ি দিয়ে দিব। আর সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়েই কিন্তু এখানে হাতে মাখিয়েই আমি খিচুড়িটা বসিয়ে দিব। একবারে একটু মাখিয়ে নিব, তারপরে কিন্তু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। জাস্ট 2 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চাইছিলাম, এই কারণে কিন্তু এত সহজ পদ্ধতিতে রান্নাটা শুরু করে দিলাম। আসলে রোজায় প্রথম দিকে কষ্ট না হলেও শেষের দিকে একটু কষ্ট হওয়ার কারণ মূলত একটু শপিংয়ে করতে হয়। প্রতিদিনে প্রায় একটু মাঝে মাঝে বাচ্চাদের জন্য শপিংয়ে যেতে হয়, নিজের জন্য কেনাকাটা করতে হয়, যার কারণে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যেহেতু বাইরে ঘোরাঘুরি করলে কিন্তু রোদ গরম এখন অনেক বেশি, এ কারণে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে মাংসটা হয়ে গেছে, আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো আমি একটু আমার নিজের জন্য সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, একটু দেখানোর জন্য বা একটু ভালো দেখানোর জন্য, ভিডিও বা ফটো তোলার জন্য কিন্তু আমি এটা করছিলাম। আর এখানে দুইটা করে আমি কিন্তু পেঁয়াজ বেগুনও করে নিয়েছিলাম অল্প করে, একেবারে সামান্য পরিমাণ, যাতে একবার মানে অল্প করে খাবো আর কি, এরকম। তো যাই হোক, খেতে খেতে কিন্তু আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম। আর এখানে ইফতারিতে কিন্তু ছোট ছেলেটাকেও খাইয়ে দিচ্ছিলাম। আমার খাওয়া দেখে বলছে মাম্মি আমাকেও খাইয়ে দাও। তো যাই হোক, ওকে খাওয়াচ্ছিলাম আর আমিও খেয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।